প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং সকলেই সঠিকভাবে সাওম পালন করছো। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা রমজান মাসে গতানুগতিকভাবে পড়ালেখা কন্টিনিউ করতে পারো না। তাই তোমাদের জন্য নিয়ে এলাম কিছু এক্সক্লুসিভ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে তোমরা তোমাদের পড়ালেখার গতিটিকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা লেট নাইট স্টুডেন্ট তথা যারা রাতে পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, দিনে পড়ালেখা করতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করো না। আবার তোমাদের মধ্যে আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা রেগুলার স্টুডেন্ট, তারা যারা সাধারণত রাতের বেলা পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো দুই ধরনের স্টুডেন্টের জন্য দুই ধরনের রুটিন আমি মেক করেছি। প্রথমত, লেট নাইট স্টুডেন্ট যারা আছো তারা ইফতারের পর 7টা থেকে 8:30 পর্যন্ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। তবে এখানে একটি বিষয় রয়েছে, যেহেতু সারাদিন তোমরা সাওম পালন করছো, সে কারণে সারাদিনের ক্লান্তি থাকায় তোমরা সরাসরি পড়ালেখা করতে পারবে না। সে কারণে আধা ঘন্টা বিশ্রাম নিয়ে নিতে পারো এবং তারপরে 1 ঘন্টা তোমরা এখানে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ হালকা পড়াশোনা। এরপরে 8:30 থেকে 10টা পর্যন্ত তো তোমাদের ডিনার রয়েছে এবং পাশাপাশি তোমাদের তারাবির নামাজ রয়েছে, অর্থাৎ এখানে 1 ঘন্টা 30 মিনিট আমরা নামাজ এবং খাওয়া দাওয়াতে ব্যয় করতে পারি। পরবর্তীতে 10টা থেকে 3:30 পর্যন্ত তোমরা টানা 5.5 ঘন্টা পড়ালেখা করতে পারো। তবে এখানেও আরেকটি কথা রয়েছে, অক্সফোর্ড লার্নিংয়ের এক গবেষণার মধ্যে দেখা গিয়েছে যে টানা পড়ালেখা করলে বা টানা কোনো তথ্য ব্রেইনকে দিলে ব্রেইন সেই তথ্যটি নিতে পারে না। সাধারণত ব্রেইন যে কোনো তথ্যকে এক একটি প্যাটার্ন আকারে নিজেদের মাথায় নেয়, যার কারণে একই ধরনের যদি তথ্য হয়ে যায় তাহলে একই ধরনের তথ্যগুলোকে ব্রেইন মিশ্রিত করে ফেলে। সেই কারণে তোমরা টানা 5.5 ঘন্টা পড়ার খুব একটা দরকার নেই, এর মাঝে কিছু ব্রেক নিতে পারো। তবে ব্রেকটা খুব বেশি নেওয়ার দরকার নেই, 5 বা 10 মিনিট প্রতি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 5-10 মিনিট ব্রেক নিতে পারো। এরপর তো চলে আসতেছে সেহরি এবং নামাজ। 3:30 থেকে 5:30 পর্যন্ত সেহরি এবং নামাজই চলে যাবে, অর্থাৎ এখানেও 2 ঘন্টা গেল। এরপরে 5:30 থেকে 11টা পর্যন্ত তোমরা টানা 5 ঘন্টা ঘুমিয়ে নিবে। এরপর তোমরা 11টা থেকে 11:30 পর্যন্ত ঘুম থেকে উঠে ফ্রেশ হতে পারো এবং তোমাদের আনুষঙ্গিক যে সকল কাজ আছে সেগুলো ছেড়ে নিতে পারো। তারপর 11:30 থেকে 1টা পর্যন্ত আবার টানা 1 ঘন্টা 30 মিনিট পড়ালেখা করবে। এরপর 1টা থেকে 2টা পর্যন্ত আবার সেই নামাজের সময়। এরপরে 2টা থেকে 4টা পর্যন্ত আবার তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নিবে। এর পরবর্তীতে 4টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা তোমার খুব একটা পড়ালেখা করার কোনো দরকার নেই, তবে চাইলে আধা ঘন্টার মতো হালকা কিছু স্টাডি করতে পারো। কারণ 4টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা সারাদিন রোজা থাকার কারণে আমাদের ব্রেইনের যে নিউরন রয়েছে সেই নিউরনগুলোতে গ্লুকোজের মাত্রা অনেকটা কমে যায়, যার কারণে আমাদের পড়ালেখাটা অতটা অ্যাডাপ্ট করতে পারে না আমাদের ব্রেইন। সে কারণে এই সময়টা তোমরা ইফতারে বাবা মাকে সাহায্য করতে পারো, ব্রেইনদের সাথে নামাজ রোজা নিয়ে আড্ডা দিতে পারো। সো এই সময়টা আমরা 2 ঘন্টা বাদ দিলাম। এরপরে 6টা থেকে 7টা পর্যন্ত তোমাদের ইফতার আর নামাজ। তো এই রুটিনটাতে লেট নাইট স্টুডেন্টদের এই যে রুটিনটা আমি এখন বললাম, এই রুটিনটাতে কি দেখা গেল, পুরো 24 ঘন্টা কিন্তু কভার হয়ে গেছে। এবং তুমি যদি এই রুটিনটা ফলো করো ঠিকভাবে, দেখবে যে তোমার প্রায় 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পড়ালেখা হচ্ছে আনুমানিক, এবং ঘুম হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। এবং এই 7 থেকে 8 ঘন্টা যে ঘুমটা হচ্ছে, এটা কিন্তু তোমার ব্রেইনের জন্য গুড এনাফ, এর থেকে বেশি খুব একটা দরকার নেই। তাছাড়াও তোমরা মাইন্ড ফ্রেশ করার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় পাচ্ছ। এখন আমরা রেগুলার স্টুডেন্টদের জন্য কি ধরনের রুটিন হতে পারে সেটা দেখে নিই। রেগুলার স্টুডেন্টরা সাধারণত দিনের বেলা পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ যারা রাতে পড়ালেখা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেহরির পর 5:30 থেকে 10টা পর্যন্ত টানা 4.5 ঘন্টা পড়ালেখা করতে পারো। এরপর 10টা থেকে 12:30 পর্যন্ত 2 ঘন্টা 30 মিনিট ঘুমিয়ে নিবে। তারপর 12:30 থেকে 2টা পর্যন্ত গোসল থেকে শুরু করে নামাজ এবং আনুষঙ্গিক যদি আরও কোনো কাজ থাকে এটি করে নিতে পারো 1 ঘন্টা 30 মিনিট। এরপর আসতেছে 2টা থেকে 4টা পর্যন্ত। এই 2টা থেকে 4টা পর্যন্ত যে 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা তোমরা পড়ালেখা করবে। তারপর 4টা থেকে 5টা পর্যন্ত আসরের নামাজ রয়েছে, সেই নামাজ পড়বে এবং অনেকেই আছো যারা কোরআন তিলাওয়াত করো, তারা কোরআন তিলাওয়াত করতে পারো। তারপরে 5টা থেকে 6টা পর্যন্ত বাবা মাকে ইফতারের কাজে সাহায্য করতে পারো, তাছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। এরপর আসতেছে 6টা থেকে 7টা। 6টা থেকে 7টা অবশ্যই ইফতারের সময় এবং নামাজের সময়, সুতরাং এই 1 ঘন্টা ইফতার এবং নামাজের জন্য তোমরা রেখে দিতে পারো। তারপর 7টা থেকে 8:30, এই সময়টা আমাদের শরীরটা অনেকটা ক্লান্ত থাকে, যার কারণে তোমরা এখানে আধা ঘন্টার মতন রেস্ট নিতে পারো এবং পরবর্তীতে 1 ঘন্টা পড়ালেখার কাছে ব্যয় করতে পারো। তারপরে 8:30 থেকে 10টা পর্যন্ত তোমাদের তারাবির নামাজ রয়েছে, তারাবির নামাজ পড়তে পারো এবং আদার্স আরও কোনো আনুষঙ্গিক কাজ থাকলে সেটিও ছেড়ে নিতে পারো, অর্থাৎ এখানেও 1 ঘন্টা 30 মিনিট আরও গেল। এরপরে আসতেছে 10টা থেকে 11টা পর্যন্ত। এই 10টা থেকে 11টা পর্যন্ত তোমরা আবার 1 ঘন্টা পড়ালেখা করে নেবে। তারপর 11 থেকে 3:30 পর্যন্ত টানা 4.5 ঘন্টা ঘুমাবে।
দেখো, এই রুটিনটা যদি এইভাবে ফলো করতে পারো তাহলে তোমাদেরও এখানে যারা রেগুলার স্টুডেন্ট আছো তাদেরও 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টার মতো পড়ালেখা হয় আনুমানিক, এবং ঘুম হচ্ছে এখানে প্রায় 7 ঘন্টা থেকে 8 ঘন্টার মতন। সুতরাং তোমাদের সামনে দুটি রুটিন উপস্থাপন করলাম। এখন তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোন রুটিনটি মেনটেন করবে। তোমাদের কাছে যেটা বেটার মনে হবে, তোমরা যদি রেগুলার স্টুডেন্ট হও তবে রেগুলার স্টুডেন্টদের রুটিন, এবং যদি লেট নাইট স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে লেট নাইট স্টুডেন্টদের রুটিনটি ফলো করতে পারো। যেহেতু সামনেই মে জুন মাসে জিএসটি এক্সাম, ডিইউ এক্সাম এবং এসএসসি পরীক্ষাও সামনে এপ্রিলে, এবং পাশাপাশি জুন মাসে এইচএসসি এক্সাম। সুতরাং যারা এইচএসসি এক্সামে নিয়েছো, এসএসসি এক্সামে নিয়েছো এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, সকলেই তোমরা এই রুটিনটি মেনটেন করতে পারো। আশা করছি এই রুটিনটি ফলো করলে তোমরা একটা বেটার ফিডব্যাক পাবে। সো 8 hour স্টাডি মাস্ট, 7 hour স্লিপিং মাস্ট, অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টাইম ইজ প্রিসিয়াস।